বন্ধুরা, ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংস খেলতে এলেই যেন বৃষ্টি অবধারিত। গত বছরও একই ঘটনা, আর এবছরও তার ব্যতিক্রম হলো না। কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআর ভার্সেস পাঞ্জাব ম্যাচ শুরু হতেই বৃষ্টির হানা। মাত্র 3 ওভার 4 বল খেলার পরই খেলা বন্ধ হয়ে যায়, আর শেষ পর্যন্ত ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। ফলাফল, দুটি দলই 1 পয়েন্ট করে পায়, আর কেকেআর এর ঘরে এলো প্রথম মহার্ঘ 1 পয়েন্ট। তবে বন্ধুরা, আইপিএল 2026-এর এই 12তম ম্যাচের পর পয়েন্ট টেবিলে এসেছে বড় সড়ো পরিবর্তন, এসেছে নতুন টেবিল উইনার। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব নতুন পয়েন্ট টেবিল, অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ আপডেট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আবারও বৃষ্টির দাপটে ভেস্তে গেল ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের লড়াই সোমবার শুরু হলেও মাত্র 3 ওভার 4 বল খেলার পরই বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এই ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হয় এবং দুটি দলকে 1 পয়েন্ট করে দেওয়া হয়। এই ঘটনার ফলে চলতি মরশুমের পয়েন্ট তালিকায় প্রথমবার ফলাফলহীন ম্যাচ যোগ হলো। তাহলে বন্ধুরা, এখন যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই, 10 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। 3টি ম্যাচের 3টি হার, এখনো পর্যন্ত পয়েন্ট শূন্য, নেট রান রেট -2.517। এই সিজনের শুরুটাই একেবারে ভয়ঙ্কর খারাপ হয়েছে সিএসকের জন্য। এরপর 9 নম্বরে আছে গুজরাট টাইটেন্স। 2টি ম্যাচের 2টি হার, পয়েন্ট শূন্য, নেট রান রেট -0.424। গুজরাট টাইটেন্স এখনও পয়েন্ট টেবিলে তাদের খাতায় খুলতে পারেনি। 8 নম্বরে আছে কেকেআর। 3টি ম্যাচের 2টি হার, 1টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় নো রেজাল্ট, পয়েন্ট 1, নেট রান রেট -1.964। প্লে অফের রাস্তা এখন থেকেই কেকেআর এবং সিএসকের জন্য কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এরপর 7 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস। 2টি ম্যাচের 1টি জয় 1টি হার, পয়েন্ট 2। লখনৌ সুপার জায়ান্টসের নেট রান রেট -0.542। 6 নম্বরে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 2টি ম্যাচের 1টি জয় 1টি হার, এদেরও পয়েন্ট 2, নেট রান রেট -0.206। এরপর 5 নম্বরে আছে হায়দ্রাবাদের টিম। 3টি ম্যাচের 1টি জয় 2টি হার, পয়েন্ট 2, নেট রান রেট +0.275। নেট রান রেট বেশি হওয়ায় মুম্বাই এবং লখনৌ থেকে আগে আছে। 4 নম্বরে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 2টি ম্যাচের 2টি জয়, পয়েন্ট 4, নেট রান রেট +1.170। দিল্লি ক্যাপিটাল এবছর আইপিএল 2026-এর শুরুটা বেশ ভালোই করেছে। 3 নম্বরে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 2টি ম্যাচের 2টি জয়, পয়েন্ট 4, নেট রান রেট +2.233। রাজস্থান রয়্যালসও এই বছর আইপিএল 2026-এর প্রথম 2টি ম্যাচ জয় দিয়েই শুরু করেছে। 2 নম্বরে আছে বন্ধুরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। 2টি ম্যাচের 2টি জয়, পয়েন্ট 4, নেট রান রেট +2.501। আরসিবি এবছর প্রথম থেকেই তাদের পারফেক্ট প্লেইং 11 পেয়ে গেছে, তাই প্রত্যেকটি ম্যাচেই দুর্দান্ত খেলছে। আর বন্ধুরা, এই মুহূর্তে নতুন টেবিল টপার 1 নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস। 3টি ম্যাচের 2টি জয়, 1টি নো রেজাল্ট, তাই তাদের পয়েন্ট 5, নেট রান রেট +0.637। এই ফর্মে পাঞ্জাব কিংস এখন থেকেই কনফার্ম যে প্লে অফসে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল। এরপর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে, এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে সবথেকে বেশি রান করা সমীর রিজভির কাছে, আর পার্পেল ক্যাপ আছে সবথেকে বেশি উইকেট পাওয়া বিশাখ বিজয়ের কাছে। আর বন্ধুরা, আইপিএল 2026-এর আসন্ন ম্যাচের কথা বললে, 13তম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স আজ 7ই এপ্রিল সন্ধ্যা 7:30টায়। তো বন্ধুরা, এটাই ছিল আইপিএল 2026-এর 12তম ম্যাচের পর আপডেটেড পয়েন্ট টেবিল এবং পার্পেল ক্যাপ অরেঞ্জ ক্যাপ আপডেট। এখন আপনাদের মতে এই সিজনে কোন 4টি দল প্লে অফে যাচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। ধন্যবাদ।